নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। সকাল বাজে এখন 40। দেখতেই পাচ্ছেন, প্রথমে রান্নাঘরে চলে এসেছি, এসে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আর এদিকে চায়ের জন্যে জল বসিয়েছি। চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর এদিকে চা পাতা দিয়ে চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নিয়েছি। এখানে চা বিস্কুট খেয়ে নেব আর এদিকে ডিমের কারি করব, তার জন্য দুটো ডিম আর আলু সেদ্ধ হতে বসিয়েছি। আর ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় সেগুলো ধুয়ে নিলাম। আর করব পটল আলু সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা খুবই ভালো লাগে খেতে। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে। সোয়াবিনটা তুলে রেখে দিয়েছি। আলু, পটল আর সোয়াবিন পুরো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তেল দিয়েছি কড়ার মধ্যে আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আদা বাটা দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল, আলু, সয়াবিন ভাজাটা। সব দিয়ে ভালো করে নিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, সারাদিনের ব্লগিং ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে ভালো লাগবে। আরও ভিডিও ছোট ছোট তাহলে দিতে পারবো। এখানে সোয়াবিনের পটল আর সোয়াবিন আলুর তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর কিছুটা তরকারি দুপুরের জন্য রেখে দিয়েছি। রুটি হয়ে গেছে আর গরম গরম রুটির সাথে এইভাবে এইরকম নিরামিষ তরকারি খেতে সত্যি ভালো লাগে। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার সবগুলো ভেজে নেব। আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমটার সাথে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে বড় সাইজের পেঁয়াজ কুচি, তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে তার সাথে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটা ফুটতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, ভালো মতন একটু মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব। এখানে ডিমের কারিটা পুরো তৈরি হয়ে গেছে। এবার দুপুরের লাঞ্চটা সেরে ফেলব। লাঞ্চটা সার্ভ করে নেব। ভাত নিয়েছি আর এখানে পটল ভাজা করেছি, সেটা আর ভিডিওতে দেখাইনি। আর সোয়াবিন আলু পটলের তরকারি আর ছিল ডিমের কারি। তো লাঞ্চটা এবার চটপট সেরে নিই। আর রাতের জন্যে তৈরি করছি এখানে আলুর দম, যেটা লুচির সাথে খাওয়া হবে। আলুটা ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেছে। এবার রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়েছি। একটু গায়ে গায়ে হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এখানে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুর দম পুরো তৈরি হয়ে গেছে। আর এদিকে লুচি করে নিচ্ছি, যেটা আলুর দমের সাথে রাতে খাওয়া হবে। তার জন্যে
লুচি করে নিচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। সব লুচিগুলো তৈরি করে নিয়েছি। এবার রাতের খাবারটা সার্ভ করে নিচ্ছি। লুচি, ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আলুর দম, দারুণ একটা কম্বিনেশন, যেটা খেতে সবারই ভালো লাগে। লুচি আর আলুর দম সার্ভ করে নিয়েছি, রাতের ডিনারটা সেরে ফেলছি।